ঘটনা হলো কি বাগান মানুষ শীতের সময় ল্যাব খাতা কম্বল অনেক কিছু ইউজ আছে এর কিন্তু ল্যাব খাতা কম্বল কিন্তু কোনোটাই দেয়নি দিছি না কিন্তু আর এখানে বাক্সের মধ্যে রেখেছে এমন কিন্তু মানুষের গা কিন্তু ঠান্ডা আর সাপের গা কিন্তু বরফের চেয়েও ঠান্ডা নাকি কর আর এটা কিন্তু হলো বিলের রাজা আর এটা হলো বাড়ির সাপ এটা কিন্তু পাবেন বাড়ির বাসায় বেশিরভাগ পাবেন আচ্ছা এটার নাম কি সাপ কোন গোমা সাপ আসলে ভাই এটার নাম গোমা সাপ মানুষও কামড় দিয়ে সারা জীবন ঘুমায় দয়া নাই ধর্ম নাই যতই খাওয়াই পড়ায় সুযোগ পেলে আমাকে মারে দিবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আর এটা হলো বিলের রাজা যে বিলে থাকে সহজে কোনো মানুষ বসবাস করতে পারে না জোয়ান মানুষের রাস্তা যায় বুড়া মানুষের বাদ ভালো করে এবারে একটা সাপ দেখেন সাতটার কামড় খাই 11 বছর স্কুলের ছাত্রী মানুষ মারা গেলেন নওগাঁ জেলার ঘটনা সাতটার ওজন 4.5 কেজি লম্বায় 5 হাত হবে আর এটার মধ্যে যেটা আছে এটা 6.5 হাত হবে এটা জন্ম ভারতবর্ষের মধ্যে আর এটা হলো মানুষ সাথে হলো নওগাঁ জেলার ঘটনা সাতটা এতটুকু নেওয়াজ নেই খসে পড়ে গেছে দেখেন এটা মানুষ কামড়ানো সাপ সাপ দুটা একটু ছাড়ি আইমা মনুষা করিতর ভরসা জায়গায় দেখাবে চিরুল বাপরে বাইর হয়ে যা এটার নাম সাপ মানুষের কামড় দিয়ে কই বাপরে বাপ আর এটা হলো বিলের রাজা আর এটা দেখেন চিনতে পারেন কিনা কোনোটার সাথে কোনোটার কালার অ্যাডজাস্ট হবে না সাপটা দেখেন হাতের জোড়া বাদনটা ছেড়ে দেন পকেট মোবাইল সাপটা দেখেন 3টা সাপ দেখাবো ভয়ানক সাপ দেখেন সাপগুলা চিনতে পারেন কিনা দেখেছ কি আব্বা সাপ ধরবে জায়গায় দেখাবে চিরুল দাঁতে বাইর হোক সবার কথাই নড়ে চলে আমার কথাই নাই নড়ে খা খা বক্সিটা রেখা কাঁচা পেয়ে রাখা কিন্তু রেখা শত্রু রেখা যাই করবে হালা তারাই দেখাবি রাতের বেলা আমি সারছিলাম এক ভাই পেতে আছে এটা হলো ডালা সাপ আসলে বাজারে এটার নাম হলো গোমা সাপ ঢাকা থেকে গেলাম 20 থেকে লোকের সাতটার নাম বলে গুপ্তর সাপ সিলেটে গেলাম সাতটার নাম বলে লকাই সাপ কুমিল্লাতে গেলাম সাতটার নাম বলে কালী পালক আবার যশোর মাগুরার লোকের সাতটার নাম বলে খরিশ সাপ চাপাই ডিস্ট্রিক্টের লোকের সাতটার নাম বলে দোয়াশলা সাপ সাপের নাম কিন্তু সাপে রাখে দিই আপনার মতন আমার মতন মানুষের আছে আর এটা হলো বিলের রাজা এটা বলছিলাম এটা হলো বিলের থেকে মানুষের দাঁড়িয়ে কামড়ায় 10 থেকে 15 মাইল এটার খাদ্য খায় মাছ খায় ব্যাং খায় কাঁকড়া খায় কুচিয়া খায় সুযোগ পালে মানুষের দাঁড়িয়ে কামড়ায় এবারে দেখেন মানুষ কামড়ে সাপ আর 43টা বাচ্চা একটা করে লম্বা হবে এগুলা কামড় দিলে আশা করি আপনি 1 ঘন্টা বাঁচবেন এগুলা কামড় দিলে 1 ঘন্টা আধা ঘন্টা বাঁচবেন আর এই যে এর মধ্যে বাচ্চা আছে 43টা একটা করে লম্বা ছাড়ে দিবে এগুলা কামড় দিলে আপনি 5 মিনিট না বলার টাইম পাবেন না কারো ছোট কিন্তু খুবই ভয়ঙ্কর বিষাক্ত 7টা ঢেউ ছোট শিঙ্গি মাছের কিন্তু বীজ বেশি বাজার এই 3টা সাপ দেখাবো সালাম দেবো দেখে চলে যাবো ধরবি দেখি ভয় লাগতেছে বাচ্চাগুলা দেখো 43টা বাচ্চা একটা গোলা ফুলের আমিও ধরতে পারবো ওই জন্য হইও পারে নিয়ে আলে দাম নাই দেখেন তো সাপ আছে সাদা দাগ আছে বাজার ঠান্ডা ওই তো নিয়ে আলে চিন্তা করি আমি সরকার করে দিনের মধ্যে আমি সাপের মাথা হলো বলতে বলতে কয়েকখানা আছে মানে শীতের শুরু হয় না আমার কাছে অনেক বাচ্চা মারা গেছে সাপ দেখেন আলিফলাম মিলতে মহাদেব সারা জীবন করে খেলা দেখলেন দেখো সারা জীবন খেলে हमारी जिंदगी को ललकारने का फल এখন বাচ্চাগুলো দেখাবো পুরানি দেখাবো যাতে একটাই আঙ্গুল থেকে সাপটা দেখাবেন না কেন এটা মানুষকে মানুষের একটা মেয়ে মনে করা গেছে মেয়েটার বাবা বলেছিল সাপুরিয়া পাইতে হয় আমার মেয়েটাকে যদি ভালো করে দিতে হবে 2 বিঘা জমি দিব দেখে কিন্তু গেছিলাম গায়ে লাভ হয়নি কারণ মেয়েটার মধ্যে কোনো বাদাম ছিল না আর বাদাম না দিলে কিন্তু সহজে যদি বাদাম বাঁচে না আর সাপে কাটার প্রথম রবি হলে আমি সাপে কামড় লাগে বাদাম দিবি যে কোনো জায়গায় আপনি চেষ্টা করবেন তবে বাদাম না দিলে সহজে যদি বাঁচে না আমি সাপটা দেখাবো পাইনি সাহায্য গেলাম মুসলমানের সন্তান যাতে বাড়িটা জিন্দা না মনে করি ডাক্তার বলতে তো আগে একটা সাপ দেখাবো দেখাবো কি তোমার সাপটা দেখাবো সাপের মাথা হলো 2 দিকে এটা পৃথিবীতে রক্ত ছাড়া কোনো খাদ্য দেয় শুধু আমার কাছে আসে সাপ দেখবেন পাইনি সাপ দেখলেন একটু আগান বাগানে তো ডাক্তারের জায়গায় একটু সাপটা দেখেন ভাই একটু আগান সাপ দেখেন জানে না চিন্তা করেন একটা সাপ দেখালে বাজারে আসে
আস্তে আস্তে দেখাবি, জায়গায় দেখাবি, সুন্দর করে দেখাবি। গতকাল যেভাবে দেখাইছিল সুন্দর করে দেখাবি, কোনো সাপন না বেদের জাত। বাবা একটু আগান, একদম একটু আগান। আপনার তো সুন্দর জিনিস পছন্দ হয়, আল্লাহ পাক। হ্যাঁ, আর আশা লাগবে না ভাই, চিন্তা করিয়েন না। সাপ দেবেন, হাতের জোড়া বাদুনটা ছেড়ে দেন। এটার নাম কি আপনাদের এলাকায়? মাইসালা এটা কিন্তু মাইসালাপ না, আর কিং কোবরা না, এটার নাম হলো কাকরিয়ালাপ। মাইসালাত আছে আমার কাছে, কিন্তু এটার নাম হলো কাকরিয়ালা, কে বলে কালগুমা। এটা কিন্তু বিলের রাজা। আর এলাকার বিলে থাকে খাদ্য হলো মাছ খায়, ব্যাং খায়, কাঁকড়া খায়, কুচিয়া খায়। সুযোগ পালে মানুষের কিন্তু তাড়িয়ে কামড়ায়। এরা তারা রাতের অন্ধকারে মাছ মারবার যায়, তাদের সামনে বেশি রাখতে হবে। আপনার বাড়ি যাইতে লাগে যে 30 মিনিট, আল্লাহর রহমতে করে শুনে একবার যদি সামনে পড়েন, আপনার 30 মিনিটের রাস্তা আপনার 5 মিনিট লাগতেও পারে, নাও পারে, নাকি বলেন? তাহলে বলবেন আসলে কি গাড়ি ভাড়া দেয়? এটা নেংটি কাঁচা মারার সময় দেয় না, লেজের উপর ভর করে 10 থেকে 15 মাইল মানুষের তাড়িয়ে কামড়ায়। আর যদি কামড়াইতে না পারে, নিজের শরীরে নিজে কামড়ায়, বিষটা নষ্ট করে। এটা হলো মাসুয়ালাপ সাপ। আর এটা হলো গোমা সাপ, এটা হলো বাড়ির থাকে। এটা কিন্তু মানুষের এক জায়গায় থাকিয়ে কামড়ায়। আর এটা খাদ্য হিন্দুর খায় বেশি, কবিতরের বাচ্চা খায়, মুরগির বাচ্চা খায়। সুযোগ পালে মানুষের কামড়ায়, শুধু এক জায়গায় থেকে কামড়ায়। আর এটা মানুষের দাঁড়িয়ে ধরে কামড়ায়। হ্যাঁ, একবারও সাইডটা ছাড়া দিলে তো মানুষ থাকবে না করে, আমি তো নিজেও ভয় করবো। কতগুলো একটা কন্ট্রোল করা যাবে না। এমন দুইটা ছাড়লাম। এই বলতে তো মোটামুটি ভালো তো দেখি, এটা তো মাটিতে বের করে ঢেলে দেয়। আর কালকার আগে যে দুটো সাপ ধরা পেলো, সেই সাপ দুটো ছাড়ালে, না এখনো ছাড়ি নাই, আর এই যে মানুষ কামড়াটা, এটাও ছাড়ি নাই। তাও ছাড়ালে। এটা শরীর জল বের হয়ে গেছে, এটা বন্ধ করে টাটকা দুটো মানুষও ছাড়ো। এটা বেশ লাগাবে না ঠান্ডার দিন, এই বড় দুটো ছাড়ো আগে। এটা সাবধানে বন্ধ করে আবার কামড় খাই নেবে না আবার, তাহলে কিন্তু খুঁজে পাবো না। আল্লাহ ভরসা। দয়া নয়, দয়া নয়, তুমি ছাড়া দয়া নয়। তুমি না ছাড়, তুমি কাঁদাও, তুমি সর্বশক্তিমান। আল্লাহ দিলে খাই, না দিলে মানুষটাও নিয়ে হারিয়ে মারা যায়। সবার লোকে পারবি, কিন্তু দিদির সাথে কেন পারবি না রে? এটাই পাশে ধরা। আমি বড় বাড়িগুলোকে বের করিনি, এবার সেই দিকে আগিয়ে না। দয়াল, দয়াল, তোর কিছু দয়া চাই। লাগিনি, লাগিনি, ওরে বাপরে বাপ, বেশনকার না। এটা আবার দেখেন ভাই, জিলাপির থেকে বেশি ফুলে। আমি গতকালকে বার করলাম, একজন বসে ধরা সাপ, আমার একজন বসে পুঁই সাপ। কিন্তু ভাই গুসাপের কোনো পাও হয়, এটা কোনো পাও হয় না। এটা হবে 4.5 হাত। এই যে মালটা নিতে পারি, এটার নামও যেমন বাবা, কাজটা কিন্তু তেমন। সেটা এটা বন্ধ করো, এটা বন্ধ কর, এটা বন্ধ কর। আমি বন্ধুগুলো ছাড়বো, এটা বন্ধ কর। শান্তমন সাপের মধ্যে বের করে ছেড়ে দিন। দয়াল, না দাদা ঠিক আছে। আরে নাম হয়েছে বড়, বাচ্চা ছোট, তাদের কোনো সমস্যা নাই। এইটাও দেখি, আরে বাপরে বাপ, হ্যাঁ থাম থাম থাম। এটা বেঁধে রাখ, বেঁধে রাখ, এলে পেটে বেঁধে রাখ। এই বড় বলে একটু ছাড়ে। এটা হলো মহিলা সাপ, এটা কিন্তু পুরুষ। এটা 4 হাত, ওজন 4 কেজি। এটা 5 হাত, ওজন 5.5 কেজি। একই জায়গার জন্য দুটো সাপ ধরা। আমি তো মালগুলো মিটে বের করে নিই। এক জায়গা তুই আছেন ভাই, ডাক দিলেও সাপ যাবে না, না দিলে কিন্তু সাপ যাবে। কেন কেন মধ্যে আমার কাছে, আপনাদের কাছে না। জায়গা তুই আছে, আপনারা সবাই এক হাতে একটু দূর থেকে ভাই একটু আগে আসেন, একটু আগে আসেন, ভয় নাই, যাবে না সাপ। দাদা একটু আগে আসেন, দাদা করলেন এদিকে ভাই, একটু সামনে একটু আগেন ভাই, একটু আগেন। ভাই সংস্থা কেমন মামন, একটু আগেও ভালো। হ্যাঁ
ভাই এই পাশে তো আগেন, এই পাশে তো আগেন। দয়াল তোর কে সদয় আসায় দেখি জবলটা দে পাড়া দেখি। বিজির লোকে পারবি না বাবা, বিজির সাথে পারবি না রে। পঞ্চমী পঞ্চমী শীষ লাগিনি, ওদাই লাগিনি, পাতার হইবি পাড়া দেখি। একটা সাপ খাই, গেলে দরবার থেকে একটা সাইড চলে আসতে। देखते हैं तू और तुम्हारे दो नाक क्या करते हैं। এবারে কেবল মহিলাটা ছাড়লাম, এবারে পুরুষটা মেটে বের করবো। সাপটাঙ্গা মেয়েটা আপনারা কি সাপ বলেন বাবা? এটার নাম মসজিদে হলো মাছওয়ালা, এটা বিলে রাজা। এটা যে পাথরে যে বিলে বসবাস করে, অনেকে ভয়ে কিন্তু মাছ মারতে যায় না। এটা কিন্তু মানুষের তারে কামড়ায়। এটা হলো মহিলা সাপ। এই দেখেন সাপের লেজ আছে না পড়ে গেছে? ভাই কতক্ষণ লেজ আছে? এটা 1 ইঞ্চি লেজ কিন্তু বাড়া, কেন এটা মহিলা মানুষ কামড় দিয়ে মারছে। 11 বছর বয়স, মেয়েটা সাপে কামড় খেয়ে মেয়েটা মারা গেছে বাবা। আর এবার জোড়াটা আমি একটু বের করে নেই, তো হালকা তো সেটা সাউন্ডটা দাও। সবাইকে সমান করবেন। এবার 2টা লোকের প্যাস্টে তো লাগাই দেই। আর আমি সাপুরিয়া মানুষ, বেদু মানুষ। আমার ঘর বানাতে সময় লাগে 5 মিনিট, হানতে লেগে কিনা আমার 1 মিনিট। বাড়িটা আমার নাটোর জেলার সিংড়া থানা, বেশি দূরে না, এলাকা আশপাশে। আমি আছি আপনার এলাকার মধ্যে, থাকবো আমি 2 মাস। কেন 2 মাস পর থাকবো আমি চলে যাবো। এই ধরনের সাপ যদি কারো বাড়িতে যদি দেখা যায় খবর দিবেন, আমি ধরে নিয়ে যাব। ভাই কথাটা বলা কি ক্ষতি হলো নাকি? আপনার উপকার হবে, আমাদের লাভ হবে। এই সাপে যদি কাউকে যদি কামড় দেয়, যে ভুল করে কেউ দৌড় মারবেন না। সাপের বিষে কিন্তু আপনার মারা যাবেন। এই মাছওয়ালা সাপ পায়ে কামড় দিছে, এই গিরের উপরে 3টা বাঁধন দিবে। এই কালগোমার হাতে কামড় দিছে, 3টা বান দিবে। পেটে পিঠে সাপ যদি মাথায় যদি কামড়ে ধরে, ভাই তাহলে আপনারা কোথায় বাঁধবেন? আপনাদের কারো জানা আছে? ভাই কারো জানা আছে? এই যে পিছিয়ে এক ভাই বলছে আমি গলায় মাঝখানে বাঁধলে ভালো হবে। ভাই বলেন তো বাঁচবে না? এই দড়ি বিশ্বে মারা যাবেন, ভুল কাজটা করবেন না ভাইয়া। ভুল করলে আপনারা মাফ করে দিবেন। এই আঙ্গুলটার নাম কি আঙ্গুল বলেন? বুড়া আঙ্গুল। এই হাতে 2খানা, পায়ে 2খানা, 4টা আঙ্গুলে বাঁধন দিবেন। রোগীটা বাঁচবে 72 ঘন্টা, কেন কখনো মারা যাবে না। বাঁধন দেওয়ার পর রোজার বাড়িতে যাবেন না, কোন মহানের বাড়িতে যাবেন না। বাড়ির পাশে কি জঙ্গল আছে না? নাই, একটা গাছের আমি নাম বলবো। সাপে কামড় দিচ্ছে, গাছটা তুলে লাগান। সাপের বিষটা পানে, শরীরে গাছটা আছে, এই ধরনের সাপে কামড়াবে না।